শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, রাজনৈতিক চর্চা করবার জন্য নয়। এবং তিনি নিয়োগের সেই বোর্ডে এবং তার আবেদনে, তার সিভিতে তিনি সেই কথা উল্লেখ করেছিলেন যে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার লালন করেন না এবং কোনো দলের সক্রিয় সদস্যও নন। কিন্তু পরবর্তীতে কালক্রমে যেটি দেখা গেল, আমরা আরেকটু ভিতরে যেটি শুনেছি, ওনার যে সকল সিলেবাসে ওনাকে পড়ানোর জন্য কিতাব দেওয়া হয়েছে নেসাবে, এই কিতাবগুলির হক আদায় করতে পারছেন না বলেও ছাত্রদের মধ্যে চাউর আছে এবং ছাত্রদের থেকে অভিযোগ আছে। জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা, এটা আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইয়ের একটি রুহানি ফায়েজ এবং বারাকাত সম্পূর্ণ প্রতিষ্ঠান। উনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। উনি যতদিন বেঁচে ছিলেন উনি এটাকে শুধু একটি তালিম এবং শিক্ষার জায়গা হিসেবে রাখেননি, একটা চেতনার ভাতিঘর হিসেবে বারিধারা মাদ্রাসাকে উনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং ওনার জীবন সায়ান্নে এসে উনি এটাকে এত প্রভাবশালী এবং এত গ্রহণযোগ্য একটি দ্বীনি মার্কাজ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি তখন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এবং এদেশের শহীদি কাফেলা সর্ববৃহৎ ইমানি এবং ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামেরও মহাসচিব। তখন দেশের কওমি অঙ্গনের এবং আলেম ওলামাদের সর্বশেষ সিদ্ধান্ত আসতো বারিধারা মাদ্রাসা থেকে। এই জন্য এই মাদ্রাসাটি একটি মার্কাজি প্রতিষ্ঠান। এর বাইরে ঢাকায় জামিয়া হুসাইন ইসলামী আরজাবাদ মাদ্রাসা, একটা প্রভাবশালী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। জামিয়া সুবহানিয়া ধৌর, এটা একটা দ্বীনি এবং একটি চেতনাশীল প্রতিষ্ঠান। জামিয়া ইসহাকিয়া মানিকনগর মাদ্রাসা এবং জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা, যেটি মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেবের ছিল। এই মাদ্রাসাটি, এই সকল মাদ্রাসাগুলি, এগুলিকে জমিয়তুল উলামা ইসলামের নিজস্ব মাদ্রাসা বা এগুলি আমাদের মার্কাজ হিসেবে ধরা হয়। কিন্তু আপনি দেখবেন বারিধারা মাদ্রাসায় কাসিমি সাহেব হুজুরের ইন্তেকালের পরে পরিচালনায় এবং নানা ক্ষেত্রে পরিবর্তন এসেছে, পাল্টা পরিবর্তন এসেছে, কিন্তু ওনারা তাদের উদারনৈতিক চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গিকে ধরে রেখেছিলেন। বারিধারা মাদানিয়াতের একটা নির্ভরযোগ্য মার্কাজ হওয়ার পরে, জমিয়তের একনিষ্ঠ একটি প্রতিষ্ঠান হওয়ার পরেও এখানে বহু চিন্তা, বহু মাত্রিক আলেমদের মিলন মেলায় পরিণত হয়েছিল। আপনি জানবেন মাওলানা মামুনুল হক সাহেবকে এখানে বুখারীর একটা অংশ দিয়ে ওনাকে বারিধারা শেখুল হাদিস হিসেবে নিয়োজিত করা হয়েছে। আপনি জানবেন, আপনি যে ব্যক্তিটির কথা বললেন, আমাদের ছোট ভাই স্নেহাস্পদ ওমর ফারুক ইব্রাহিমি, তিনি সাইনবোর্ডের মুফতি শফিক সাহেবের মেয়ের জামাতা। তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল তার লেখাপড়া, তার যোগ্যতার ভিত্তিতে। এবং নিয়োগদানের সময় প্রতিষ্ঠান সকল উস্তাদকে এই কথা বলে যে এটা কোনো নির্দিষ্ট আপনার রাজনৈতিক চর্চার জায়গা নয়, বরং এখানে যতক্ষণ আপনি শিক্ষক হিসেবে আপনি কোনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না। মাদ্রাসার লেখাপড়া পড়ানোর বাইরে আপনি উদারভাবেই নিজেদের চিন্তা এবং চিন্তার স্বাধীনতা থাকবে। সেক্ষেত্রে ওনাকে ইফতা বিভাগের জিম্মাদার বানানো হয়েছিল, শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, রাজনৈতিক চর্চা করবার জন্য নয়। এবং তিনি নিয়োগের সেই বোর্ডে এবং তার আবেদনে, তার সিভিতে তিনি সেই কথা উল্লেখ করেছিলেন যে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক চিন্তার লালন করেন না এবং কোনো দলের সক্রিয় সদস্যও নন। কিন্তু পরবর্তীতে কালক্রমে যেটি দেখা গেল, আমরা আরেকটু ভিতরে যেটি শুনেছি, ওনার যে সকল সিলেবাসে ওনাকে পড়ানোর জন্য কিতাব দেওয়া হয়েছে নেসাবে, এই কিতাবগুলির হক আদায় করতে পারছেন না বলেও ছাত্রদের মধ্যে চাউর আছে এবং ছাত্রদের থেকে অভিযোগ আছে। ইফতা বিভাগের মুশরিফ বানানো হয়েছে, যেখানে তামরিন করানো হবে, ইফতার ফতোয়াগুলি লিখানো হবে, ছাত্রদেরকে আগামী দিনে সঠিক ফয়সালা দেওয়ার জন্য যোগ্য হিসেবে গড়ে তোলা হবে, তাদের থিসিস নেওয়া হবে, তাদেরকে সংযোজন বিয়োজন করা হবে, তাদের দলিলগুলি যাচাই বাছাই করা হবে। উনি মুশরিফ হিসেবে সর্বশেষ উনি সাইন করবেন। সেই জায়গাটিতে উনি সময় কম থাকতেন না, সময় অসময়ে মাদ্রাসায় বলে না বলে বাইরে থাকতেন। একটা পর্যায়ে যখন দেশে নির্বাচনী আবহাওয়া শুরু হলো, নির্বাচনের একটা পরিবেশ তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দল প্রার্থী ঘোষণা হচ্ছে, এই সময় দেখা গেল বারিধারা সেই ওস্তাদটি, যিনি নির্দলীয় দাবি করে এখানে শিক্ষকতায় নিয়োজিত হলেন, তিনি হাত পাখার প্রার্থী হয়ে গেলেন। এটা মাদ্রাসার প্রিন্সিপালের সাথে, মাদ্রাসার পরিচালনা কমিটির সাথে, মাদ্রাসার শুরার সাথে তিনি আলোচনা করেননি। অতএব এটা উনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এই প্রতিশ্রুতি ভঙ্গ এবং কিতাবের না পড়ানোর দুর্বলতা, ছাত্রদের অভিযোগের ভিত্তিতে তাকে এখান থেকে অবৈতনিক 6 মাসের ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফেসবুকে একটি আবেদন, ওনার অব্যাহতির আবেদন ভাইরাল হয়েছে। যদি এটি সত্যি তার আবেদন হয়ে থাকে তাহলে এটা হাস্যস্কর
এটা একজন শিক্ষকের অযোগ্যতার পরিচয় বহন করে। বরাবর মাননীয় প্রিন্সিপাল বা মোহতামিম লেখে সংক্ষেপে বিষয় অব্যাহতি এবং এক লাইনে উনি একটি দরখাস্ত লিখেছেন। এটা কোনোভাবেই একটা অফিসিয়াল দরখাস্ত হতে পারে না। এটা একটা প্রতিষ্ঠানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো শামিল। এটা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের বা প্রতিষ্ঠানের পরিচালনায় মোহতামিম, নাজিমে তালিমাত ওনাদেরকে একটা বৃদ্ধাঙ্গুলি দেখানোর নামান্তর বটে। এই জন্যে ওনার এইটা আমি বলবো ছোট ভাই হিসেবে একটা দৃষ্টতাও বটে। এই জন্য ওনাকে রাজনৈতিক কারণে নয়, দলীয় কারণে নয়, বরং নিয়োগের সময় দেওয়া ওয়াদার বরখেলাপ করার কারণে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে।